আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই কয়টি শিক্ষণ অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করা হবে। আজ আমি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন এবং প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এবং এই শিক্ষণ অভিজ্ঞতার এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি তারা সোহান অনলাইন স্কুল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে আমরা দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এক কথায় উত্তর এর প্রশ্ন এবং উত্তর দেখে নেই। দেখো, প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে জীবাশ্ম বা ফসিল কি? মাটির নিচে প্রাপ্ত আদি মানুষের হাড়গোড়। জীবাশ্ম বিজ্ঞানী কারা? যারা জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণা করেন। আদিম গোত্র জীবনে মানুষের জীবন ধারণের প্রতিটি উপাদান কোথা হতে সংগ্রহ করা হতো? প্রকৃতি থেকে। কৃষি আবিষ্কারের আগে মানুষ এক জায়গায় থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো হতো কেন? খাদ্যের খোঁজে। কোন যুগে মানুষ শিকার, সংগ্রহ এবং নিজের আত্মরক্ষার জন্য পাথরের হাতিয়ার ব্যবহার করত? পাথরের যুগে। কত বছর আগে মানুষ সর্বপ্রথম পাথরের হাতিয়ার তৈরি করে? প্রায় 33 লক্ষ বছর আগে। পাথরের যুগের কয়টি পর্যায় রয়েছে? 3টি। কখন তামা আবিষ্কৃত হয়? নতুন পাথরের যুগের শেষ পর্বে। কোন যুগে পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়? তাম্রপ্রস্তর যুগে। পৃথিবীতে সর্বপ্রথম কোন বিপ্লবের সূচনা হয়? কৃষি বিপ্লবের। মানুষের প্রথম কৃষি আবিষ্কারের ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত? কৃষি বিপ্লব। কোন বিপ্লবের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করে? কৃষি বিপ্লব। কোন যুগে মানুষ প্রথম কৃষির আবিষ্কার করে? নতুন পাথরের যুগে। কখন দক্ষিণ এশিয়ায় কৃষি বিপ্লব শুরু হয়? আনুমানিক কম বেশি 9000 বছর পূর্বে। কখন বাংলা অঞ্চলে কৃষি বিপ্লব শুরু হয়েছিল? আনুমানিক 7000 বছর পূর্বে। মানুষ কখন পশুপালন শুরু করে? কৃষি বিপ্লবের পরে। কৃষি বিপ্লবের অপর নাম কি? নবপলীয় বিপ্লব। কিসের মধ্য দিয়ে খাদ্য সংগ্রহ, শিকার জীবনের অবসান ঘটে? কৃষি বিপ্লবের। কৃষি বিপ্লবের পরে কোন বিপ্লব ঘটে? নগর বিপ্লব। গর্ডন চাইল্ড কে ছিলেন? প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ। নগর বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন? প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড। নগর বিপ্লবের বৈশিষ্ট্যগুলো কোন গ্রন্থ থেকে জানা যায়? ম্যান মেক্স হিমসেলফ। লিখন পদ্ধতির আবিষ্কার কোন বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য? নগর বিপ্লব। প্রাচীনকালের ভারতবর্ষ বর্তমানে কী নামে পরিচিত? দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ। দক্ষিণ এশিয়ায় বর্তমানে কয়টি রাষ্ট্র অবস্থিত? 8টি। পৃথিবীতে প্রাচীন সভ্যতাগুলো গড়ে ওঠার পিছনে কোন উপাদানটি মূল প্রভাবক হিসেবে কাজ করেছে? ভৌগোলিক উপাদান। পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতার জন্ম কোথায়? কোনো না কোনো নদীর তীরে। আফগানিস্তান এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ। কখন ভারত উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল? প্রায় 4000 বছর আগে। মহেঞ্জোদারো নগরটি বর্তমানে কোথায় অবস্থিত? ভারতে। হরপ্পা নগরের বর্তমান অবস্থান কোথায়? পাকিস্তানে। কোনটিকে কেন্দ্র করে সিন্ধু নদ তীরবর্তী এলাকায় প্রথম মানুষের বসবাস শুরু হয়েছিল? কৃষি। কোন সভ্যতায় একই সাথে অনেকগুলো বসতি গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতায়। হরপ্পা সভ্যতার এক একটি নগর কীভাবে গড়ে উঠেছিল? ভিন্ন ভিন্ন প্রাকৃতিক সুবিধা নিয়ে। ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠা কোন সভ্যতাটি শুধুমাত্র নদী প্রভাবিত ছিল না? হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার কোন নগরটি মূলত একটি সামুদ্রিক বন্দর? লোথাল। হরপ্পা সভ্যতার পতনের পিছনে কোন কারণটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়? ভৌগোলিক কারণ। আদিম গোত্র জীবনে জীবন ও জীবিকার একমাত্র মাধ্যম ছিল শিকার বা সংগ্রহ। কোনটি পৃথিবীর দীর্ঘতম নদ? নীল নদ। নীল নদের উৎপত্তিস্থল কোথায়? আফ্রিকার
লেক ভিক্টোরিয়া। নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। নীলনদকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার অবস্থান কোন মহাদেশে ছিল? আফ্রিকা মহাদেশে। মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল কত বছর আগে? আনুমানিক ৬,০০০ বছর আগে। মিশরীয়দের জীবন ব্যবস্থায় কোন নদের ব্যাপক প্রভাব ছিল? নীলনদ। মিশরীয় সভ্যতাটি কোন নদের তীরে গড়ে উঠেছিল? নীলনদ। ইতিহাসের জনককে? হেরোডোটাস। কোন দেশকে নীলনদের দান বলা হয়? মিশরকে। মিশরীয়রা কোন ক্ষেত্রে খুব উন্নতি লাভ করেছিল? জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য, ভাস্কর্য শিল্পে। চন্দ্রপঞ্জিকার হিসাব অনুযায়ী মিশরীয়রা কত দিনে বছর গণনা করত? ৩৫৪ দিনে। সৌরপঞ্জিকা কারা রচনা করেছিলেন? মিশরীয়রা। থিবস নগর কোথায় গড়ে উঠেছিল? নীল নদের পাড়ে। ভূমধ্যসাগরের তীরে এক একটি ভূখণ্ডকে কেন্দ্র করে কোন সভ্যতা গড়ে উঠেছিল? গ্রিক সভ্যতা। গ্রিসের ভূমিগুলো কিসের দ্বারা পরস্পর বিচ্ছিন্ন ছিল? অসংখ্য পাহাড়। কোথায় নগররাষ্ট্র গড়ে উঠেছিল? প্রাচীন গ্রিসে। গ্রিস কোন 3টি সাগর দিয়ে ঘেরা? আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর ও ইজিয়ান সাগর। সাগর বেষ্টিত হয় কোন সভ্যতায় চাষবাদের সুবিধা কম ছিল? গ্রিক সভ্যতা। মধ্য গ্রিসের পার্বত্য অনুর্বর এলাকায় গড়ে উঠেছিল কোন নগররাষ্ট্র? এথেন্স। কোন সভ্যতা অনেকগুলো দ্বীপরাষ্ট্রের সমন্বয়ে গড়ে উঠেছিল? গ্রিক। কোন সভ্যতায় ছোট ছোট নগর গড়ে উঠেছিল? গ্রিক সভ্যতায়। টেরাকোটা ইতিহাসে কোন ধরনের উৎস? অপ্রচলিত বা অলিখিত। বইপত্র ইতিহাসের কোন ধরনের উৎস? প্রচলিত বা লিখিত উৎস। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই শিক্ষণ অভিজ্ঞতার ৬২টি গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।